কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর ২১২ নম্বর চিঠিটি প্রতিসরের পথে ১ জুন ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। অনেক দিনের পরে আমার নির্জন বোটটির মধ্যে এসে আমার ভারী আরাম বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছি এবং কে একজন থেকে থেকে বলছে, তুমি এসেছো, তোমাকে দেখে আমি বড় খুশি হয়েছি। নির্জনতা যেন আমার গায়ে, মাথায়, সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। আজ দিনের বেলাটা তেমন গরম ছিল না, রোদ্দুর উঠেছিল, কিন্তু ঠান্ডা বাতাসটি বেশ মধুর লাগছিল। নদীটি ছোট, ২ তীর ঘাসে সবুজ হয়ে গড়িয়ে এসেছে। গরু চড়ছে, মেয়েরা জল তুলছে, গা ধুচ্ছে, উলঙ্গ ছেলেগুলো বোট দেখে চিৎকার স্বরে দূরস্থ সঙ্গীদের ডাকাডাকি করছে। ছোট বড় নানাবিধ গ্রাম, তার নানা রকমের নাম। দেখতে দেখতে যাই আর ভাবি যে আমার কাছে এই গ্রামগুলি এক মুহূর্তের ছবি মাত্র, কিন্তু কত লোকের কাছে এই সমস্ত পৃথিবী। যারা ওই জলে নেমে স্নান করছে এবং ডাঙায় বসে বাখারি ছুলছে, তারা যথাসময়ে ওই ঘন গাছগুলোর আড়ালে কোন একটা জায়গায় তাদের বাড়িতে যাবে। সেইখানেই তাদের নিত্যকর্ম এবং চিরজীবনের রঙ্গভূমি। সেখানকার অখ্যাতনামা অকৃতকীর্তি লোকরা তাদের সর্বাপেক্ষা পরিচিত এবং প্রভাব সম্পন্ন প্রতিবেশী। এই চিন্তাগুলি খুব যে অপূর্ব এবং অসামান্য তা বলতে পারি রে, কিন্তু তবু এরকম করে ভেবে দেখতে গেলে একটু নতুন রকমের ঠেকে। আমরা সকলে নিজেদের পক্ষে কত বৃহৎ, অথচ সাধারণের পক্ষে কত ছোট, সেইটে ভালো করে মনে উদয় হয়। এখন সন্ধ্যা হয়ে এসেছে। ২ ধারের গ্রাম আপন আপন ঘরে প্রদীপ জেলে নিভৃত নিষ্কর্মা হয়ে বসেছে, গল্প করছে, তামাক খাচ্ছে, ঘুমোচ্ছে। কেবল আমার একটিমাত্র বোট মাঝখানে দাঁড় ফেলে ঝুপঝুপ শব্দ করে চলেছে। দুধারের লোকালয়ের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। খড়কি, ৬ জুন ১৮৯৫।